বলেন সোনা আর বোঝার মধ্যে তফাৎ কি? না জানলে বলুন জানি না। কি বলেন? জানেন না? সোনা আর বোঝার মধ্যে তফাৎ হলো, এখান থেকে কথা নোট করবেন। সোনা শুনলে ভুলে যাওয়া সম্ভব, শোনা কথা ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। জীবনে সেটা আসা বড় মুশকিল। শুনলে ভুলে যাওয়া, বলো আবার মুখে কথা বলনা রে। শুনলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনা মুশকিল। বুঝলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সহজ। জীবনে আসা বড় সোজা। এই কথা তিনটেকে মনে রেখে দেবেন, কাল সকাল থেকে জলসা মিলাবেন। জলসা শুনবেন না, জলসা বুঝবেন, আর বুঝে কাল সকাল থেকে জলসাটা খুলে দেখবেন যে আমি যা শুনলাম সকালে তা বাস্তব পেলাম কিনা। কাল সকাল থেকে যদি বাস্তব না দেখতে পান তাহলে জানবেন গল্প শুনেছি, জলসা না। তাহলে বোঝা গেল শোনার বোঝার মধ্যে তফাৎ। শুনলে ভুলে যাওয়া, বলেন খেয়ে দিয়েছে। এই তো বাবা মনে করছো তো, জানি তো, সহজ কথা জানি তো, বলেন তো কি? শুনলে ভুলে যাওয়া, আমল করা অসম্ভব, জীবনে আসা কঠিন। বুঝলে আমল করা সহজ, জীবনে আসা। প্রথম ভুল বলেছ। বুঝলে আমল করা সম্ভব, জীবনে আসা সহজ। কথা বুঝেছেন? ভুলে যাওয়া অসম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। এবার নমুনা নেন, বাস্তব নেন। ইউটিউব করছো, ইউটিউব করলে আমার ছবির কাছে কোন ছবি দেবে না, কেড়ে দেবে তুমি। হ্যাঁ, এবার নমুনা বুঝে নেন। এটা যেটা বললাম এটা সত্য না মিথ্যা, কোরআনে কি আছে হাদিসে কি আছে পরে নেবেন, এখন বাস্তবে কি আছে দেখে নেন। জীবনে এত জলসা শুনেছেন, মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছে, তার মানে ভুলে যাওয়া সম্ভব। আচ্ছা জীবনে এসেছে, আসে নাই, তার মানে আমল করা অসম্ভব। বলছে আমরা যা বলছে তা আমল করা মিলে গেছে। হ্যাঁ, জীবনে তো আনতেই পারি নাই, তার মানে শুনেছেন বোঝেন নাই, শুনেছেন বোঝেন নাই। সাহাবারা কথা শুনতেন না, শোনার সাথে সাথেই বুঝতেন, তাই তাদের জন্য আমল করা সহজ ছিল। জীবনে আনা সোজা ছিল, ভুলে যাওয়া অসম্ভব ছিল। ঠিক আছে, ওটা তো অনেক পরের গল্প, এখন এখানে দেখে নেন। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, কি হলো, একটা ছাগল কয়েকবার অন্যায় করেছে। যার বাড়ির যার বাগানে অন্যায় করেছে সে ছোট বড় বলেছে, মালিক এই কথাটা তার খুব গায়ে লেগেছে। তো ছাগলের কানটাকে ধরে পেটে 2 লাত মেরেছে, আর বলছে তুই শুয়োরের বাচ্চাকে আমি আজকে কাচারে
মেরেই ফেলব। তারপর যা মারধর দিয়ে ছেড়ে দিয়েছে। যখন মালিক বলছিল এই কথাগুলো ছাগলের কানে যাচ্ছিল না যাচ্ছিল না? যাচ্ছিল। ছেড়ে দেওয়ার পরে বলেন আর মনে আছে না ভুলে গেছে? ভুলে গেছে। কিন্তু ওই মালিকের একটা ছেলে সেও দুবার ভুল করেছে। পাশের বাড়ির লোক ওর কান ধরে বলেছে, তুই মানুষের বাচ্চা না কুত্তার বাচ্চা রে? এই কুত্তার বাচ্চা, পেটে লাত মারবো দেখবি। এই কথাটা তাকে শুনিয়েছে। আপনি সত্য বলেন, শুনেছে দুজনা, কিন্তু এই বাচ্চাটা তার ভেতরে একটা দানা বেঁধেছে যে জীবনে যদি কোনোদিন সুযোগ পাই এর জবাব তোকে সেদিন দেবো, ধুনে দেবো তোকে। কারণ কি? ছাগলে কেন বললো না? ছাগল বোঝে নাই, এ বুঝেছে। কথা বুঝেছেন? একই কথা দুজনের উপর প্রয়োগ করেছে। শুনেছে দুজনা, কিন্তু বুঝেছে কজনা? বুঝেছে কজনা? তো বোঝে কে বলে? মানুষে। আর বোঝে না যে, বোঝে না কি বলে? আমি বলি নাই, আপনারা বলেছেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ছাগলকে যাই বলুন বুঝে আসবে। এবারে হেডলাইনে লিখে রাখেন, মানুষ কোনো দিন জাহান্নামে যাবে না। ও সালাম মৌলবি ইয়াসিন যা বলুক, আর আব্দুল সালাম রহিমি যাই বলুক, আর আমার পরে ওবায়দেশে যাই বলুক, আপনি লিখে নেন, মানুষ কোনো দিন জাহান্নামে যাবে না, আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। এবার নিচে লিখবেন আমি কি, উপরে লিখবেন মানুষ কখনো জাহান্নামে যাবে না, আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি কে? এই আমি কে তা ওর সাথে মিলিয়ে নেবেন, দেখবেন ঝটাঝট উত্তর আপনার সামনে চলে আসবে, আর উত্তর দিতে হবে না। মেরে মহতুম দোস্তর বুজুর্গ, তাহলে বোঝা গেল বুঝলে ভোলা সম্ভব। যদি বলেন বিয়ের পরে শাশুড়ি বহু মুরগি খাইয়েছে, বহু মিষ্টি খাইয়েছে, বহু কথা বলেছে, মনে আছে? মনে আছে না? ওটা আপনি শুনেছেন, শাশুড়ির কাছে ভুলে গেছেন। কখনো স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, আর আপনি মনের রাগে স্ত্রীকে 2 থাপ্পড় মেরেছেন, শাশুড়ির চোখে দেখে ফেলেছে, আর শাশুড়ি বলেছে এমন হারামির বাচ্চার হাতে মেয়েটা দিলুম, মনে হচ্ছে ফেরাউনের বাচ্চা। বলেছেন কারণ মালটা বুঝেছেন। কারণ কি? মালটা। অতএব বুঝলে ভুলে যাওয়া সম্ভব না, না বুঝলে মনে রাখা সম্ভব। আমাদের জীবনে এত জলসা শুনেছি, কিন্তু জলসাটা বুঝি নাই, তাই ভুলে গেছি। তাহলে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার প্রথম নমুনা আমাদের দেশের মানুষের একটা ধারণা আছে, আর শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কি? যে বক্তারা সব বক্তা, ও ফুরফুরার বক্তা, দেওবন্দের বক্তা, হেফজুল্লার বক্তা, আর আবজুল্লার বক্তা, যত জুল্লা আছে সবার একটাই বক্তা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর বক্তারা কি সুন্দর সুর করে বলেছে, ও বাবারা, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে, রহমত থেকে নৈরাশ হবি না বাবা, রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ যদি বলে। তাহলে আপনারা শুনেছেন তো বলেন এই কথাটা কোরআনে আছে না নাই? আছে। তাহলে কথাটা সত্য, কোরআনে আছে। হ্যাঁ না না বলেন?
বলেন এই কোরআনের কথাটা সবার জন্য না শুধু আমার আর সকল সাহেবের জন্য? কার? জোরে বলেন। এইটা আপনি বোঝেন নাই, এই জন্যে জীবনে আমল করতে পারেন নাই। এটা সবার জন্য নয়। আল্লাহ সবার জন্য, রাসূল সবার জন্য, কোরআন সবার জন্য, কিন্তু তার লিখিত আদেশ নিষেধ সবার জন্য নয়। এইটা আমরা বক্তারা আপনাদের বলি নাই, বলেছি আপনি জানবেন কোত্থেকে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কথাটা মিথ্যা না। তবে আজকের বলে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরের লোকেরা নোট নেন, এই কথাটা সবার জন্য না। এটা বাস্তব। এটা কি? ইসলাম বাস্তব। বাকি পৃথিবীর যত ধর্ম আছে তাতে তো যা দেখি তাতে কিছু বাস্তব আর বেশিরভাগ অবাস্তব। ইসলাম এ টু জেড বাস্তব, কোনোটা অবাস্তবের নাম না। নমুনা শুনে নেন। এখন কাকে দিয়ে বলবো? তো আব্দুল সালাম রহিমিকে দিয়েই বলি। দাদু হয়তো বয়স্ক বেচারা, দাদু এখন নেই। তো দাদুর 6টা ছেলে। কটা ছেলে? কটা ছেলে আমি জানি না মোট। কটা? 4টে। আচ্ছা, 2টো বাড়িয়ে এলাম। কটা ছেলে? 6টা। এই 6টা ছেলের মধ্যে 2টো ছেলে বাপের কথায় কর্ণপাত করে না, পুছ করে না, যা মন যায় তাই করে। যখন খুশি বাড়ি আসে, যখন খুশি যায়, বাপের কাছে দাবিয়ে চায়, মার কাছ থেকে নেয়, খায়, রাস্তায় ফুর্তি মারে, ঘুরে বেড়ায়, কারোর পাত্তা দেয় না। আরে মাঝে মাঝে কি বলে জানেন? কার বেড়া জানিস? লোক ভয় খায়, ঝামেলা করে। পাশে ফুটবল খেলা হচ্ছে, ওখানে গিয়ে দাদাগিরি দেখিয়েছে। আর পাড়ার লোকে বুঝলেন একবার জুতো পেটা করেছে, করে 2টোকে এনে বাড়িতে বলছে, বুঝলে দাদা, বলে কি, তোমার এই ছেলে 2টোকে সাবধান করবেন, এর আগামী দিনে এরকম করলে কিন্তু হাত পা নিয়ে আসবে না, একদম ঝুড়িতে করে নিয়ে আসতে হবে। এটা বলে বাড়িতে নামিয়েছে। তো বেচারা মুরব্বী রাগের মাথায় হাতে একটা লাঠি নিয়ে আবার 2বারই করে দিয়েছে। দিয়ে বলছে, তোমার আর ঠ্যাং ভেঙে আনতে পারবো না, ও হারাম যাদেরকে হাত পা ভেঙে দিতে পারো না। তারা মেরেছে, ইনি মেরেছে, আবার ওই রকম বলে ছেড়ে দিয়েছে। এটা 2টো ছেলে। আরও 2টো ছেলে আছে। সেই ছেলে 2টো মোটামুটি ভালো, স্কুলে ভর্তি করেছে, কিন্তু সে তো ওই রক্তেরই মাল। কি জি? কি মানে ওই সিস্টেম থেকে একটু ঠান্ডা, বাকি সে একই জিনিস। স্কুলে গিয়ে ওরকম যা তা করেছে। সে মাস্টার অঙ্ক পারে নাই, আবার মাস্টারকে উল্টে মার। হেডমাস্টার অফিসে ডেকে 2-4 ছড়ি দিয়েছে, দিয়ে বলে দেখুন একজন মানিগুনি লোকের ছেলে যাচ্ছিল, তার তুলে দিয়ে আসে। 2টো ছেলেকে সাথে করে বাড়ি এনে বলছে, স্যার বাড়ি আছেন? বললে হ্যাঁ। একটু বাইরে আসবেন? বলছি কেন? বলছি আসুন না। তো বলছে ও হেড স্যার এসছেন? বললে হ্যাঁ আসুন আসুন। তো হেড স্যার চেনে, বাড়িতে ডেকে নিয়েছে, ছেলে 2টো নিয়ে ঢুকেছে। আর ঢুকে বলছে, স্যার কিছু মনে করবেন না, এই আপনার জিনিস 2টো আপনার ফিরিয়ে দিয়ে যাচ্ছি। আমি রাগ সামালতে পারি না, এই 2ঘা মেরেছি, ফিরিয়ে দিয়ে যাচ্ছি এই জন্যে যে স্কুলের তো কোনো কানুন মানে না, আজকের মাস্টারের গায়েও হাত তুলেছে, এ মালা রাখা যাবে না, অতএব আপনি ফিরিয়ে নেন। আচ্ছা, এইতে বলে যখন ছেলে 2টো ফিরিয়ে দিয়ে গেছে, তো আমার সালাম দাদা কি উঠে গিয়ে 2 ছেলের কপালে চুমো খেয়ে বলবে, ধন্যবাদ, কাজ একটা করেছিস বাবা, বলবে না কি বলবে? এই দরজাটা লাগাতো, দরজা লাগা, লাগিয়েছে। বুড়িকে বলছে হেলো বাড়ি কোথায় রে? এই হেলো বাড়ি কোথায়? ওদের বউ বলছে কি হবে? এই কথা বলি না, কি হবে, কোথায় বাইরে কোথায় বল। বাড়ি নিয়ে যখন উঠেছে তখন বলছে মারো না, ছোটো ছেলে ভুল করেছে, মারো না। তো তখন বউকে বলছে, তুই যদি কথা বলিস তো ওর সাথে তোকে ধুনে দেবো একদম, তুই মুখ বন্ধ কর, আর তোর অবস্থা খারাপ। মাস্টারে মেরেছে, আমার বাড়ির ভেতরে এসে বাপ দরজা লাগিয়ে ফের মেরেছে। কটা হলো? 4টে। বাকি কটা? 2টো। আচ্ছা, আর 2টো আছে। এই 2টো কিন্তু বাপের ইচ্ছার বাইরে চলে না।
বাপ যা বলে তাই শোনে, অন্য কিছু শোনে না, বোঝে না। বাপের আনুগত্য ছেলে তো দেখেছি এই দুটোর কমপক্ষে ভবিষ্যৎ কিছু করে দিই। এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনের সামনে বেশ বড় করে দুটো সুন্দর দোকান করে একটা দুই ভাইকে বসিয়ে দিয়েছে, র্যান্ডাম চলে। কিন্তু এখানকার লোক তো খুব বুদ্ধিমান লোক, বলেছে দেখ বাবা দে, তোকে ঠিক দেবো দেবো বলে মাল কোটা নিয়ে হয় একার 29 একা কি আর বাড়ি ফেরে না। প্রায় 1.5 লাখ টাকার মতো মাল খেয়ে গেছে। বাড়ি ফিরেছে মাথা নিচু করে। আমার শব্দ মনে রাখবেন, প্রত্যেকটা শব্দ কোরআনের সঙ্গে মিল খাইয়ে বলছি, শুধু গল্প বলি নাই। বাড়িতে ঢুকছে তো মাথা নিচু করে, মনটা শুকনো শুকনো, মুখটা শুকনো শুকনো। খেতে বসেছে, মা খেতে দিয়েছে তো পেট ভরে খায় না। ওর মা জিজ্ঞাসা করছে কি হয়েছে বাপ? তো কথা বলার আগে চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে। তোর মা বলছে আমাকে বল না কি হয়েছে। বলছে মা আব্বার সামনে কি করে মুখ দেখাবো, আল্লাহ আব্বার সামনে কি করে গিয়ে বলবো কি হয়েছে বল না। বলছে আব্বা শখ করে অনেক কষ্টের পয়সা দিয়ে আমাদেরকে একটা ফার্স্ট ক্লাস দোকান করে দিয়েছিল, মাল ভর্তি করে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য এক শয়তানের পাল্লায় পড়ে আমাদের প্রায় 1.5 লাখ টাকা মতো মাল খেয়ে গেছে। ও টাকাটা ফিরে পাবো বলে আর আশা করতে পারছি না, কিন্তু দোকান চলছে, সেই মাল নাই আর সে দোকান নাই। আব্বা জিজ্ঞাসা করলে কি বলবো, আব্বার সামনে বলবো কি করে টাকাটা নষ্ট করেছি, এই লজ্জাতে মুখ তুলতে পারছি না, খেতে পাচ্ছি না, চোখে পানি বন্ধ হচ্ছে না, আফসোসে মনে হচ্ছে মরে যাবো আর মুখ দেখাবো না। এইরকম যখন সিচুয়েশন চলছে মাও চিন্তিত, জানে মাল রাগি মাল, 72 মাল, জেল খাটা মাল না। তোরা সব বলি না, আমার দাদু ভাই বলছু করবো কি বুঝলে, কথা বোঝেন নাই, চিন্তা করছে তো ওই রকম জিনিস আমি তো জানি তো সব চিন্তাযুক্ত। বেচারা মুরব্বী মানুষ বাড়ি ঢুকে থাকি সব একদম কেমন যেন একটা শোকের ছায়া। এই কি হয়েছে রে, এই কি হয়েছে রে? কিছু হয় নাই, বল না কি হয়েছে। তো বলছে তুমি আবার সে রাগ করবে না কি, তাই চিন্তা করছি, ভয়ে বলতে পারি না। বলছে কি? বলছে ছেলে দুটো তুমি ব্যবসা করে দিয়েছিলে, কিন্তু দুর্ভাগ্য লোকের পাল্লায় পড়ে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। তো ছেলেরা মনে হচ্ছে আর খায় না, মনে হচ্ছে না খেয়ে খেয়ে মরে যাবে। যখন বাপ শুনেছে যে ছেলে এরকম একটা ক্ষতি করে ফেলেছে, যে ছেলেটা আমার ইচ্ছার বাইরে চলে না, কথা বলে না, সেই ছেলে মাথা তুলে কথা বলে না, দুটো খায় না, চোখের পানি বন্ধ হয় না, এই খবরটা বাপ যখন শুনবে বা দেখবে কি বলবে? লাঠি নিয়ে আয়, সারা ছেলে টাকা নষ্ট করে কাঁদছো বলবে? কি বলবে? পাশে গিয়ে সান্ত্বনা দিয়ে বলবে চিন্তা করিস না, এখনো তোর বাপ বেঁচে আছে, যা যা হয়ে গেছে গেছে, আবার তোকে দোকান করে দেবো, তুই কাঁদিস না, বলবে না? বলবে না? আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই 6টা ছেলে এরই জন্মের, একই মায়ের পেটে, হ্যাঁ না না? ওই 4টের বেলা বাপ মারলো এবং তিরস্কার করে তাড়িয়ে দিল, আর এই দুটোর বেলা মারলো না, বরং আদর করে কোলে টেনে নিল। তাহলে কি আমি এটা ধরে নিতে পারি এই দুটো আব্দুল সালাম সাহেবের, আর বাকি 4টে কামারহাটি থেকে ওনার বউ কুড়িয়ে এনেছে নাকি? জোরে বলে না। তাহলে 6টাই ওনার জন্মের, উনি তাদের ভরণ পোষণ করেন, উনি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, 6জনাই ওনাকে বাপ বলে, আর উনি 6জনার বাপ ডাকে সাড়া দেয়। ওই 4টের সঙ্গে যে ব্যবহার করেছে, এই দুটোর সঙ্গে সেই ব্যবহার হলো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আপনাকে এটা বুঝাতে চাচ্ছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই দুজনের জন্য, ওই 4জনের জন্য। জোরে বলে না। যে মানুষটা নামাজ আদায় করেছে, রমজানে রোজা রেখেছে, হজ জাকাত সাদকা খায়রাত সব কিছু করেছে, এরপরে কখনো নফসের খায়ের সাথে পড়ে স্লিপ করে গেছে, ভুল হয়ে গেছে, তো সে রাতের বেলা উঠে ডুকরে কেঁদেছে, আর মসজিদের কাছে অপরাধীর মতো গেছে, আর ভিতরে গিয়ে
চোরের মতো বসে আছে, হাত তোলার আগে চোখে পানি এসে গেছে, এই ভেবে যে আল্লাহর কাছে আমি কি করে মুখ দেখাবো। সে আমাকে মানুষ করেছে, পবিত্রতা শিখিয়েছে, কোরআন দিয়েছে, ঈমান দিয়েছে, মুসলমানের ঘরে পাঠিয়েছে, আর আমি এত বড় ভুল করেছি, এ মুখ দেখাবো কি করে। এই ভয়ে যাদের চোখে পানি এসেছে, কোরআন তাদের জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কথা বুঝে এসেছে? বুঝে এসেছে? এবারে আপনি দেখে নেন আমি যে কথাগুলো বললাম কোরআনে আছে না নাই। শুধু এক জায়গাতে শুনেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাও কথাটা সম্পূর্ণ ছিল না। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। নিভৃতে মনের ভয়েতে যারা সর্ব অবস্থাতে কম্পিত ছিল, যখন মসজিদের কাছে এসেছে মুখটা নিচু করে আল্লাহর কাছে হাত তুলে বলেছে আল্লাহুম্মা গফিরলি জুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় দেখে না দেখে যত ভুল করেছি মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে উদখুলু জান্নাতে প্রবেশ করো, আমি তাদের জন্য বলে দিয়েছি ওয়াজা বিকলবিন মুনীব, এসেছে আমার কাছে অপরাধীর মতো, দরজার কাছে দাঁড়িয়ে বলেছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রথমে আমার নামে শুরু করেছে, নবীকে সালাম দিয়েছে, ফের বলেছে খোদা তোমার রহমতের দরবারটা খুলে দাও, আমার পাপে গোটা দেহ ভরে গেছে, তোমার পবিত্র ঘরে পাপি এসে হাজরি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজা বিকলবিন মুনীব, চোরের মতো সিমসিম করে ঢুকেছে, কথা আস্তে আস্তে বলে, হাত তুলে ঝরঝর করে চোখে পানি। আয় আল্লাহ যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঘাবড়াস না, তোর জন্য ঘোষণা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। সময় নামাজ আদায় করে নিবি, তারপরে মালের যাকাতটা দিয়ে দিবি, এরপরে কারজে হাসানা আদায় করবি। সব হুকুম আদায় করার পরে ফের হাত তুলে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ করেছি আমার ইচ্ছা মতো, আজও তোমার ইচ্ছা মতো করলাম না। আয়া বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন এরপরে যারা বলে আস্তাগফিরুল্লাহ, আমি তাদের জন্য গফুরুর রহিম, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবার রহিমা। আমি আল্লাহ ওই রকম মানুষের তওবা করার জন্য আমি গফুরুর রহিম। কথা বুঝেছে? হ্যাঁ বাবাজি, পেচ্ছাপ করে পানি নাই, মা বাপের পেটে ভাত নাই, গোটা জিন্দেগিতে কোরআন হাদিসের ধার ধারে নাই, বুড়ো বয়সে মুলো মুটো করে মাল মরে গেছে। বুঝে পেরেছেন? হ্যাঁ, না বুঝলে হাসবে না। এরপরে যখন মাটি দিচ্ছে মিনহা খালাকানাকুম, ফেরেশতারা বলছে শালা ঘুমিয়েছে মরণ ঘুম, ওঠে না, এই ওঠ না, তোকে ডাকছে, শুনতে পায়। অফিহা নুইদুকুম, ইঁদুরকে গর্ত একে ঢুকুলুম, বুঝেন? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তুলে ধনব, শুনে যা বাবারা, সর্বনাশ।
তুলেই ধুনবে? কেন ধুনবে? আয়াতটাও শোনাবো, ঘাবড়াবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কিচ্ছু নেই জীবনে, খালি মনে মনে ধারণা। ওই যে বক্তারা বলেছেন লা তাকনা তু, মিথ্যা কথা, বোঝে নাই, বোঝে নাই। বুঝলেই ভরসা করতো না। কারণ এই লা তাকনা তু সবার জন্য না। কাদের জন্য? আগে ছক বলেছি, এবার আয়াতটা নিয়ে নেন। আল্লাহ শুনিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আমার বান্দাদের বলে দাও, আমার জন্য রহমত থেকে নৈরাশ হয় না। বান্দা কারা? আমরা সবাই। হ্যাঁ না? বাদ পড়েছে কারা? মাস্টারের কপাল ফাটিয়েছে যারা। বাদ পড়েছে কারা? বল খেলার মাঠে গিয়ে ঢেবন খেয়েছে, জোরে বল, যারা। এবারে ভেবে ভেবে বলো বাবজি, আমরা কারা? আমার বাবজিরা, সোনার আলালেরা, আপনি বান্দা বলে স্বীকার করেছেন, রব বান্দার ডেফিনিশন শোনাচ্ছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারায় সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ আমার যারা বান্দা তাদের নমুনা। ওরা কথা যখন বলে আস্তে আস্তে বলে, জোরে কথা বলে না। একটু আগে বলেছি চোরের মতো বাড়ি ঢুকেছে, বলেছি না? হ্যাঁ, নামাজের মুসাল্লায় বসেছে, নীরবতার সাথে, আল্লাহ তোর সামনে কি করে দাঁড়াবো? আমি যা অন্যায় করেছি দাঁড়াবার মতো না। তুই বলে দাঁড়াতে দিচ্ছিস, বিবি হলে বিছানায় শুতে দিত না, বাচ্চা হলে ঘরে থাকতে দিত না, আত্মীয়রা দূর থেকে তাড়িয়ে দিত, মজলিসে ঢুকতে দিত না। আমি যা অন্যায় করেছি ওরা জানতে পারলে আমাকে আত্মীয় বলে পরিচয় দিত না, বিবি স্বামী বলে মেনে নিত না, বাচ্চা আব্বা বলে মেনে নিত না। তুই সব দেখেও কিচ্ছু বললি না। আল্লাহ তোর সামনে কি করে মুখ দেখাবো? এই ভয় নিয়ে নামাজের পাটিতে দাঁড়াবে। দাঁড়িয়েছি, ও তো শালা ইংরেজি গরুর মতো ঢুকে বলেছে। মসজিদে ঢুকলে মসজিদের দেয়াল শুধু ভয় খাচ্ছে, মানুষ ঢুকেছে না গরু ঢুকেছে বোঝা মুশকিল। কোরআন শোনাচ্ছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও যখন মসজিদে ঢুকবে মাথায় মনে হবে পাহাড় চেপে আছে, মাথা তোলে না, খালি মনে করে কি করে মুখটা দেখাবো, এ মুখ তুলে দেখানো যাবে না। বলেছি তো মিথ্যা, দেখেছি তো অন্যায়, শুনেছি তো পাপ, করেছি তো হারাম, কোন জায়গাতে আমার আরাম? সবটাই নাফরমানি খোদা, তোর সামনে মুখ তুলতে পারছি না। আল্লাহ বলে, আমার বান্দা তারা অপরাধীর মতো জমিনে চলে যারা। কেউ আমরা অপরাধীর মতো চলি? জোরে বলেন না। ফুটপাতে দোকান করে খাচ্ছে, মনে হচ্ছে নবাব সিরাজদৌল্লা। চার দোকানে বসে এমন ঠ্যাং লড়াচ্ছে যে সামনে যদি চায়ের কাপ থাকে তো ফুটবলের মতো উড়ে যাবে। ওর জানে ভয় আছে যে আমি একজন মানুষ। বান্দার দ্বিতীয় নমুনা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খের সঙ্গে যখন তর্কের পাল্লা পড়বে তখন নিজের মান ইজ্জত গুটিয়ে নিয়ে সরে যাবে, তর্কে জড়াবে না। মূর্খের সঙ্গে তর্কে জড়ায় কারা? রাখাল বা আল্লাহ। বুদ্ধিমান কখনো জড়ায় না, কারণ বুদ্ধিমান লোক জানে ও মূর্খর জ্ঞানগম্য কিচ্ছু নেই, কি বলতে কি বলবো নিজের জ্ঞান নেই। আল্লাহ বলে, আমার বান্দার নমুনা মূর্খের সঙ্গে তর্কে জড়াবে না। ক নম্বর হলো? এই বাবা, ক নম্বর হলো?
দু নম্বর। আর তৃতীয় নম্বর বান্দার নমুনা, ওর যত রকমের অভিযোগ আছে সব আমার কাছে বলবে আর কারো কাছে বলবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, পৃথিবীর সব জনপ্রাণী যখন স্তব্ধ হবে, রবের দরজা খোলা থাকবে আর ও হবে আর ও রব হবে। ও একাই বলবে, আল্লাহ কেউ নেই, আমি একা এসেছি, তুই জেগে আছিস, আমি জেগে আছি, বল না আমার অপরাধ তুই ক্ষমা করে দিবি না আল্লাহ? কে আছে আমার? মা তো মরেই গেছে, বাপ তো চলেই গেছে, কখন মরে গেছে মনে পড়ে না, কোলের বাচ্চারা চলে গেছে, দাদু দাদি নানা নানি সব চলে গেছে। বাচ্চা যখন অভিযোগে পড়ে বাপের কাছে গিয়ে বলে, বাবা দে না, তুই দিবি না তো কে দেবে, বাবা দে না। বাচ্চা যখন 10 বার বলে বাবা থাকতে পারে, রব্বে জুলজালাল বলে তোর বাপ তোকে যত ভালোবাসি আমি আল্লাহ তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তোর বাপের কাছে যেমন বলেছিস একবার কিছু বলে দেখ না, হাতটা তুলে একবার হাতটা তুলে বলে দেখ না, ও আল্লাহ তুই তো সব পারিস, তোর কাছে তো সব আছে, আমি তোর গুনেহগার বান্দা বলে তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস কেন? আমি তো এসেছি, একবার আমাকে মদিনা শরীফে পাঠিয়ে দে না। আচ্ছা পাঠালে তোর কি ক্ষতি হবে? তুই হিংসা করছিস কেন? আমি তো তোর বান্দা, তোর কাছে এসেছি, বাবা আল্লাহ দে না, পাঠিয়ে দে না। আল্লাহ তুই তো বললি হবে, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুই খালি বললেই তো হবে, একবার বল না। কোনোদিন বলেছেন আল্লাহকে? তো বান্দা দাবি করছেন কি করে? আরে ছেলে তো সে বিপদে আপদে বাপের কাছে চায় যে, আর হারামি তো সে বাপ ছেড়ে দিয়ে সবাইকে বাপ বলে যে। ছেলেকে বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে ছুটে বাপের কাছে যায় যে, ছেলে তো সে। হ্যাঁ না না বলে, জোরে বলে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মাহিরা বলে না, আমি আপনি বিপদে আপদে কোনো সময় কোনো অভিযোগ নিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত পেতেছি? তো আমি বান্দা কিসে? লা তাকনাতু এদের জন্য, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এদের জন্য, সবার জন্য না। তাহলে বুঝে এসেছে কোরআন শুধু শুনলে হবে না, বুঝতে হবে কার জন্য কোনটা। মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য না মিথ্যা? আবারও বলছি, বুঝবেন, শুধু শুনে কিছু চিল্লাবেন না। আল্লাহ রহমানুর রহিম নিঃসন্দেহে সত্য। তো সত্য কথা এবার আপনি বলেন, আল্লাহ রহমানুর রহিম, তিনি রহমান রহিম, এ কথা একদম সত্য। সবার জন্য আবার ভাগ করে যদি বলেন সবার জন্য আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আল্লাহ রহমানুর রহিম তিনি একদম সত্য। কিন্তু আল্লাহ পাক যদি মনে করেন তো বান্দার যত বড় গুনাহ থাক ক্ষমা করে দিতে পারেন না? পারেন না? পারেন। যদি বলেন পারেন না? পারেন না? পারেন। কিন্তু আল্লাহ দুজনের গুনাহ ক্ষমা করবেন না। পারেন কিন্তু করবেন না। কজনার? দুজনের। দুজনের মধ্যে একজন হলো যে আল্লাহর সঙ্গে শরীক করে। মুশরিকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন যদি বলেন না। তিনি শুনিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বিশ্ববাসী শুনে নাও, আমার রহমতের নবী শোনো, আমি রব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন, আমি রহমানুর রহিম, তুমি রাউফুর রহিম, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুজনে মিলে শেয়ার করেছি। ও নবী তোমাকে বলে দিচ্ছি শুনে নাও, তুমি উম্মত না নিয়ে জান্নাতে যাবে না, আর আমি আল্লাহ তোমার উম্মতকে জান্নাতে তোমার সঙ্গে পাঠাবো, ফেরাবো না। নবী সব কথা রেখেছি, কোনো কথা অস্বীকার করলাম না। কিন্তু নবী তোমাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো, আমার সঙ্গে যে শরীক করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব। জোরে বলেন
না। আয় বাপজিরা, সোনারা লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুশরিক হলো তারা আল্লাহর সঙ্গে আর একজন পাশে সাপোর্ট মারে যারা, যে আল্লাহ পারে এও পারে, এরকম দুজনকে একসঙ্গে ভাবে যারা, মুশরিক হলো তারা। অতএব মুশরিক ক্ষমা কোনো দিন পাবে? জোরে বলেন না। এ বাপজি, নামে মুশরিক না কাজে মুশরিক? জানেন না? আমাদের কলিকাতায় কাদিয়ানীদের অফিস আছে পাকসার কাছে। ওই কাদিয়ানী অফিসের যিনি মেন আমির, তার নাম হলো মাশরেক আলী। জানেন? হ্যাঁ, জানেন না? তাহলে এ তো মুশরিক নাকি? এর নাম মুশরিক তো? ওর নাম মুশরিক হলে হবে না, নাম মুফতি হলে হবে না। মুফতি সাইদ ধরা পড়েছে কাশ্মীরে। আমি মনে মনে করতাম বিরাট মুফতি, গিয়ে দেখি মানে দাড়ি চাঁচা, প্যানে চেন টানা, পেচ্ছাপ করে পানি নেয় না। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? বলে ওটা জাত মুফতি, আমলে মুফতি না। কথা বুঝেছে তো? জাত মুফতি না আমলে মুফতি, কোনটা চাই আপনাদের? আমলে মুফতি। ও বাবাজিরা, নাম মুশরিক হলে হবে না, নাম মুর্শিদ হলে হবে না, নাম সত্তার হলে হবে না, যাতে সত্তার কিংবা মুশরিক হতে হবে। যাতে মুশরিক হবে যারা, ওই মুশরিকের খাতায় কিয়ামতে উঠবে তারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সারা জীবন জলসা শুনেছেন, আমি বলেছি শুধু শুনবেন না, একটু ভাববেন, একটু বুঝবেন আর বাড়ি যাবেন। আপনাদের এখানে কে কে মুশরিক আছে? হাত তোলেন। একটাও না? এ জগৎ ভাই, এরা কি বলে রে? সত্যি বলছে, একটাও নাই। এবার আপনি বলেন, পৃথিবী যে শুরু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আগামীতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি পৃথিবী এসেছি কার ইচ্ছায়? আমি পৃথিবী ছাড়বো কার ইচ্ছায়? তাহলে কায়নাতে যা কিছু ঘটেছে আল্লাহর ইচ্ছায়, যা কিছু ঘটবে আল্লাহর ইচ্ছায়, অন্য কারোর ইচ্ছাতে কিছু। জোরে বলেন, আরো জোরে বলেন। এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে কি করে বউ নিয়ে আজমিরে কোন শালা গিয়েছিল? তুই তো জানিস তোর বাবার ইচ্ছায় কিচ্ছু হবে না। তবে ছাগলটা কি করে আজমিরে গেল? ছাগলটা ঘুটিয়ারি কি করে গেল? ওরে মোরগগুলো হারওয়ায় কি করে গেল? ও মুসলমানের ছেলে, হিজলি শরীফে বউ নিয়ে কোন কোন হতভাগা গিয়েছ বলো? তুমি তো মনে করো আল্লাহ পারে আর হুজুরও পারে। এইরকম ভাবে যারা, জাত মুশরিকের বাচ্চা তারা। আর আমার দাওয়াত হবে? কোন শালা বলেছে দাওয়াত হবে? দাওয়াত হবে? আর হবে না। আমি জানি হবে না, এই জন্য আগে বলেছি। এরকম মুশরিক আমাদের দেশে আছে না নয়? মুশরিকের মাথায় টুপি থাকবে কি না? থাকবে। মুখে দাড়ি থাকবে কি না? থাকবে। বড় জামা থাকবে কি না? থাকবে। এরকম মুশরিকের জানাজা পড়া যাবে কি না? পৃথিবীতে কারোর জন্য আল্লাহ নিশানদাহি করে না, কিন্তু মুশরিকের জন্য নিশানদাহি করেছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান মারা গেছেন, আমার আব্বাজান মারা গেছেন, জানাজাটা আপনি পড়িয়ে দেবেন। রাইসুল মুনাফিক মারা গেছে, জানাজা পড়াতে হবে। বেটা সাহাবা, বাপ মুনাফিক। এই হুজুর মাথা লাড়ো না, হ্যাঁ না বলো না, এসব তো মাল বলো না, তোমরা চাপা দাও খালি বাজার ঠিক রাখার লেগে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাপ পাক্কা
পাকা মুনাফিক, ইসলামের দুশমন, ছেলে কিন্তু সাহাবী। বাপ মারা গেছে, বেটা এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা চলে গেছে, আমি সন্তান হিসেবে আপনার কাছে আবেদন রেখেছি, আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। আল্লাহ নবী বললেন ঠিক আছে। খানিক বাদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের একটা ছেঁড়া জামা চাইছিলাম, আমার বাপের কাফন করে দিতাম, আমার আল্লাহ হয়তো আপনার জামার বদৌলতে ক্ষমা করে দিত। আল্লাহ নবী বললেন ঠিক আছে। রাসূল জামা দিয়েছেন কাফনের জন্য, জানাজা পড়তে তৈরি। জানাজার টাইম হয়ে গেছে, ডেকেছে। আল্লাহ নবী যেমনি উঠে যাচ্ছেন, ওমরে ফারুক পিছন দিক থেকে জামা ধরে রাসূলকে টেনে দাঁড় করিয়ে দিয়েছে। গোটা সাহাবী দেখছে, গোটা মজলিস দেখছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, যাবেন না। রাসূল পা তুলে চলে যাচ্ছেন, সাহাবী টেনে দিয়েছেন। আল্লাহ রাসূল শুনলেন না, চলে যাচ্ছেন। ওমরে ফারুক মাথা নিচে করে নিয়েছেন, লজ্জিত হয়ে গেছে। কেন বারণ করতে গেলাম, কেন বলতে গেলাম? সবাই আমার দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে, খারাপ মেজাজে তাকাচ্ছে, কেন বলতে গেলাম? সাহাবী ওমরে ফারুক চুপ করে আছে। আল্লাহ রাসূল চলে গেছে, জানাজায় দাঁড়িয়ে গেছে। জিবরাইল এসে সামনে এসে গেছে, আসসালামু আলাইকুম। রাসূল দাঁড়ান। আপনি যার জন্য তওবা করছেন, ওর জন্য তওবা আল্লাহ কবুল করবেন না। মনে মনে ইন্না লিল্লাহি বলে নেন। রাসূল দাঁড়িয়ে গেছেন, আল্লাহর আদেশ আসছে তওবা কবুল হবে না। তো আল্লাহ নবী বলছেন একবার তওবা করলে যদি কবুল আল্লাহ না করে 70 বার তওবা করব। কোরআনে আয়াত আসছে, হাফেজ সাহেব জিজ্ঞেস করেন আস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাহুম ওয়ালাউ তাস্তাগফির লাহুম 70 মাররাতান, যদি আপনি 70 বার তওবা করেন, আর তওবা করেন আর নাই করেন, আর 70 বার যদি তওবা করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহু আবাদা, আল্লাহ ওর গুনাহ ক্ষমা করবেন না। এরপরে বলেন ওয়ালা তাকুম আলা কবরি, আল্লাহর হাবিব এর জানাজাতেও দাঁড়াবেন না, এর কবরের কাছেও আপনি দাঁড়াবেন না। কার জন্য? মুশরিকের জন্য। কার জন্য? মুনাফিকের জন্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য মরার পরে যে নামাজটা হয়, নামাজটার নাম কি? কি নামাজ? একটু কেরাত করে বলো তো জানাজাটা, একটু কেরাত করে বলো। যা না, যাবার সময় বুঝে যা, যাবি যা, না যাবি না যা, এটার নাম জানাজা। খালি মরেছে বলে লেজ তুলে চলে গেলে? আগে দেখলে না এখন মুশরিকের জানাজা কিনা, মুনাফিকের জানাজা কিনা? কে মরেছে? ছত্তারের বাপ মরেছে, হুকতুল্লাহ। এখানে কারো বাপের নাম হুকতুল্লাহ আছে নাকি? সারা সকালবেলা আমি ফেলে পড়ে যাবো। এই জন্য এমন নাম বলেছি খুঁজে পাবে না। ছত্তার নাম আছে, আছে না? হুকতুল্লাহ নাম নয়, আছে না। কারণ যদি একবার নাম বলে ফেলি, মুর্শিদাবাদে বেলডাঙায় গিয়ে বলে ফেলেছি, হ্যাঁ, ছলিমুদ্দিনের বেটা কুদরতুল্লাহ, সালার নামার পর বলছে আপনি আমার বাপের নাম করলেন কেন? যা, এবার আমি বুঝানোর জন্য বলেছি না, বুঝানোর জন্য এত লোকের সামনে বললেন আপনি। সেখান থেকে ঠিক করেছি নাম এমন বলবো যেন জীবনে খুঁজে না পায়। কি বুঝলে? ছত্তারের বাপ মরেছে, নাম কি? হুকতুল্লাহ। হুকো হুকো খায়, দেখো না, হুকতুল্লাহ। কি এমাল জানাজা পড়তে যাচ্ছে, তুই একবার দেখে গেছিস? হ্যাঁ, গোটা জীবন কবরে শুয়েছে, গোটা জীবন চাদরে বিশ্বাস করেছে, গোটা জীবন খৈচুরি বিশ্বাস করেছে, গোটা জীবন ধুলফুলে বিশ্বাস করেছে, ওর আল্লাহকেও বিশ্বাস করেছে, মাথায় টুপিও রেখেছে, মুখে দাড়িও রেখেছে। ওরে বোকায় তো মুশরিকের খাতায় পড়ে গেছে। অতএব মুশরিকের জানাজা পড়তে যাবি, যা, একবার ফেলে দিবি কেন? যা, না যাওয়াই ভালো। কথা বলছেন, মুশরিকের ক্ষমা হবে যদি বলেন। এবার কাল থেকে সকালে উঠে রেজিস্ট্রেশনের কাছে বসে চা খাবে না, খাবে না, দেখবেন এই কে যাচ্ছে রে, এই মুশরিকের ধরাই দেয়।
চাদর নিয়ে কোথায় যাচ্ছে দেখ, শালা বাপের গায়ে দেয় নাই, মার গায়ে দেয় নাই, পাড়ার দুটো গরিবের গায়ে দেয় নাই, কবরের ওপর চাদর দিয়েছে। তখন বুঝতে হবে জাত মুশরিকের বাচ্চা যাচ্ছে। কথা বুঝেছেন বাবাজি? তো তওবা করে এখান থেকে জলসা বুঝে বাড়ি যান যে আল্লাহ মরার আগে নামাজি বেনামাজি যা হই আর না হই যেন মুশরিক হয়ে মরি না। কারণ 80 বছরের কাট্টার বেঈমান তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু মুশরিকের ক্ষমা হবে? জোরে বলেন। এই জন্য আজ থেকে তওবা করে দেবেন যে আল্লাহ গো আজ যা করিস করিস, মুশরিকের খাতায় তুলিস না, কিয়ামতে মুশরিকের খাতায় উঠবো না। বলছি আপনি যদি মনে করেন চালাকি করবেন তো কোরআন বিভিন্নভাবে বলে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন যে কিয়ামতের ময়দানে নবী শুনিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে আপনার মিল খাবে কিয়ামত তার সঙ্গে হবে। অন্য জায়গাতে শুনেছি রাজুল মা মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত বেশি হবে কিয়ামতে তার সঙ্গে উঠবে। আর কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, প্রত্যেকটি রূহ আর ফেরেশতা নিজের নিজের কাতারে হবে। ছেচর যদি মনে করে হিসাবে লাইনে দাঁড়াবো তো ফেরেশতারা জুতিয়ে মালটাকে বার করবে। আর কোরআন বলছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মার ঝাঁটা মার মুখে, একবার পায়খানা ঘরে ঝাঁটা মুখে মার, লাইনে দাঁড়াবো না। গোটা জীবন হারাম খুনি করেছে আর মরার পরে মাথায় টুপিতে ফেরেশতা সেজে বোঝাবে ঝাঁটা মার। কারণ ফেরেশতা আপনার মুখ দেখলে বুঝে নেবে মাল ভেতরে কি আছে। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বোঝেন কি বোঝেন না? চকচকে সোনার চুড়ি এনে বলছে চুড়ি দুটো বেচবো, আমি কিনবো, ও কিনবে, কিন্তু বুদ্ধিমান বলবে দাঁড়া শ্যাকরার দোকানে নিয়ে যাব, দেখি মালটা সত্যি সোনা কি না। কেন অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে ওটা আসলে সোনা। হ্যাঁ, তো মাথায় টুপি আর পা পর্যন্ত জামা দেখে মনে করো না যে জিবরাইলের খালাতো ভাই, সারা ইবলিসের বোনা। আর আমার ডাকবে না বাবাজি না, সোনা লাগে না। এই জন্য জানাজা পড়তে যাওয়ার সময় একটু বুঝে যাবে তো ইনশাল্লাহ। হ্যাঁ, মুশরিক বুঝে খাচ্ছে, এই জন্য কাল থেকে চা খেবে আর দেখবে এটা কে রে, তখন বলতে করছে সেই মাল এই কাল বলছিল। হ্যাঁ বাবাজি, তাহলে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে? যদি বলেন না। আপনাদের এখানে মুশরিক একটাও নেই, নাই। আপনাদের এখানে মানুষ মরলে জানাজা হয়? হয় হয় হয়। তো জানাজা যখন হয় তো যারা জানাজা পড়তে যায় কি বাবা গোসল টোসল করে যায় না অমনি যায়? জোরে বলে। গোসল করে যায়। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরে যায় না যা ছিল আগে তাই পরে যায়? পরিষ্কার। তাহলে পরিষ্কার জামা পরে গেছে আর গোসল করে পবিত্র হয়ে গেছে। এরপরে জোহরের আজান হয়েছে, লোক নামাজে যাচ্ছে আরও চুপ করে বসে বসে বিড়ি খাচ্ছে আর দেখছে মালেরা যাচ্ছে আরও বিড়ি খাচ্ছে। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, এই মালটাকে কি নামে ডাকবেন? যে সন্তান তার পিতার ডাকে সাড়া দেয় না, বাপ যা বলে সে কথা কানে নেয় না, তো পাড়ার লোকে বলে, দেশের লোকে ওই ছেলেটাকে কি বলে? আচ্ছা হারামি ছেলে, তো তোর বাপ ডাকছে, এই তোর বাপ ডাকে ঢক বাপ। বাপের ডাককে যে তোয়াক্কা করে না ওই ছেলেটাকে পাড়ার সমাজের লোক কি বলে? ভদ্র ছেলে বলে না অভদ্র বলে? জোরে বলেন। যে বান্দা আল্লাহ ডাকে পবিত্র অবস্থায় বসে আছে, পবিত্র কাপড় পরে বসে আছে, আজান হচ্ছে, মাইয়ের সামনে আছে, আর এর পরে যে নামাজ পড়তে গেল না, এ তো হেডলাইনের মুশরিক, ছোটখাটো না। আপনাদের এখানে এরকম লোক নাই, আমাদের আছে। জানাজার সামনে, মাইয়ের সামনে আজান হয়েছে, পবিত্র অবস্থায় আছে, এমন নয় যে বাবু শরীর ভালো নেই, কাপড় পাক নেই, মাঠে বসে রয়েছে, যেতে পারে না, আচ্ছা ঠিক আছে, সব ঠিক। লোক যাচ্ছে আরো বসে বসে বিড়ি খাচ্ছে আর দেখছে, ওরা যাচ্ছে আরে দেখছে, এর নাম কি? হ্যাঁ, এ তো 1 নম্বরের মুশরিক। তার মানে আল্লাহকে বুড়ো আঙুল দেখাচ্ছে। হ্যাঁ না বলে? এ মরে গেলে জানাজা পড়া আপনি যান, বারণ করবো না, তবে না যাওয়াই ভালো। মনে থাকবে ইনশাল্লাহ। এবারে কাল সকাল থেকে দেখবেন ওরকম জানাজা পড়তে গিয়ে জোহর পড়ে নাই কারা দেখবেন, আর দেখে মনে করবেন এই করছে সেই মাল। হ্যাঁ,
যত এটা মনে করবেন তত আপনার জীবনে আমল করা সহজ হবে। আল্লাহ আমি যেন ওই খাতায় না পড়ি, মন থাকবেন ইনশাআল্লাহ।